আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে পীর সাহেবের কাছে মুরিদ হতে হবে কিনা। হ্যাঁ, পীর শব্দের অর্থ আমি যতটুকু জানি মানে শিক্ষক, এমন একজন ব্যক্তি যিনি মানুষকে শিক্ষা দেন। তো দিন প্র্যাকটিস করার জন্য তো একজন শিক্ষক লাগবে, দিন শেখার জন্য। মক্তবে আমাদের অনেক শিক্ষক আছেন, স্কুলগুলোতে শিক্ষক আছেন, মাদ্রাসাতে শিক্ষক আছেন, ইউনিভার্সিটিতে শিক্ষক আছেন। তো পীর শব্দের অর্থ যদি আপনি শিক্ষক মনে করেন তাহলে তো শিক্ষক লাগবে। যেমন আমি এখন আপনাদের শিক্ষক, আবার আপনাদের কেউ যদি এখানে বসে কথা বলে আমি এখানে বসি, আপনি আমার শিক্ষক। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। যদিও একজন হিন্দু ব্যক্তি কথাটা বলেছে, কথাটা সুন্দর, যে বিশ্বজোড়া পাঠশালা মোর, সারা বিশ্বই আমার জন্য স্কুল, আমি সবার কাছ থেকেই শিখতে পারি। একজন শিক্ষক হতে হবে এটা শর্ত না, শত শত হাজার হাজার শিক্ষক হওয়া যেতে পারে, আপনার থাকতে পারে, কোনো সমস্যা নাই। তার কাছ থেকে আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন কোরআন এবং হাদিসের আলোকে। তার মানে এটা না আপনি যার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবেন তিনি আপনাকে যা বলবে আপনি তাই মানবেন, তাকে আপনি আল্লাহর মর্যাদা দিয়ে দিবেন, তাকে আপনি সিজদা করবেন। ভালো বসে নামাজ পড়ো, নামাজ পড়ো। ব্যাগ 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 তোমার শাশুড়ি করছে, নামাজ পড়ো মতন বসে। দুই এক দিয়ে বুড়িয়ে ফের আঙ্গুল ধরে, হ্যাঁ মুখের দিকে যাও, চোখে চোখে। দাও দাও বক্তি দাও। এই যে মনে আসো। তাকে আপনি রাসূলের মর্যাদা দিয়ে দিবেন, ব্যাপারটা এরকম না। আমাদের দেশে পীর বলতে যা বোঝায়, মানুষ মনে করে যে আমি জীবনে ভালো কিছু করতে পারিনি, ওনার সংস্পর্শে গেলে ওনার হাত ধরে আমি জান্নাতে চলে যেতে পারবো, এই জন্যই মানুষ পীর সাহেবদের কাছে যেতে চায়। এবং চরমোনাই পীর সাহেব ভেদে মারেফাত একটা বই আছে, ওই বইয়ে উনি স্পষ্ট করে উল্লেখ করেছেন যে দো পীর দো ডানা পাকারকে তুঝে বেহেস মিলে জায়গা কোই হরজ নেই। স্পষ্ট করে লিখেছেন যে তোমার যদি দুজন পীর সাহেব থাকে তাহলে দুজন পীর সাহেব তোমার দুই হাতের দুই ডানা ধরে জান্নাতে তোমাকে নিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এই কথাটা ভেদে মারেফত গ্রন্থে আছে, আপনারা খুঁজলে পাবেন। এবং আরেকটা মিথ্যা কথা বানানো হয়েছে যে মান লাইসা লাহু শাইখুন ফাশাইখু শয়তান, যার কোনো শাইখ থাকবে না, মানে শাইখের অর্থ ওনারা করেছেন পীর, যার কোনো পীর নাই তার পীর শয়তান, এটা ওনারা বানিয়েছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো নিতান্তই বানানো কথাবার্তা। আপনার জন্য একজন শিক্ষক, একজন কেন শত সহস্র শিক্ষক আপনার হতে পারে। আপনি আমার থেকে শিখতে পারেন, মসজিদের অন্য আরেকজন উস্তাদ থেকে শিখতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি অনুসরণ করবেন আল্লাহ, তার রাসূল এবং ওই সমস্ত ব্যক্তিদের যারা আল্লাহ এবং তার রাসূলের কথা বলবে। আপনি যাকে পীর মনে করেন তিনি যদি আল্লাহ এবং তার রাসূলের কথা বলে আপনি মানতে পারেন, কিন্তু আল্লাহ এবং রাসূলের কথার বাহিরে গিয়ে যদি উনি বাড়াবাড়ি করেন, নেভার, আপনি অবশ্যই সেটা মানতে পারেন না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোন মাখলুকের জন্য সৃষ্টির আনুগত্য চলবে না যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের বিপরীতে চলে যাবে। এজন্যে আর আমাদের যে সুফি যে পদ্ধতিটা আছে, এই পদ্ধতি মানেই হচ্ছে বর্তমান সময়ে এই সুফিবাদ মানেই হচ্ছে এমন একজন ব্যক্তি যার হাতে আপনি ধরবেন তিনি আপনাকে পরকালীন মুক্তির টিকিট দিয়ে দিবে। নাউজুবিল্লাহ, এটা হতে পারে না।
আপনি যদি খারাপ কাজ করেন একমাত্র আল্লাহ পারেন আপনাকে মুক্তি দান করতে। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ চলবে সেদিন। মানে আল্লাহ যাকে অনুমতি দিবেন ওই ব্যক্তি আপনার জন্য সুপারিশ করতে পারবে। আল্লাহ রাসূলকে আল্লাহ অনুমতি দিবেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কে আছে আল্লাহর সামনে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া? তাহলে আপনার পীর সাহেব আপনাকে জান্নাতে নিয়ে যাবে, তার মানে আপনার পীর সাহেব জান্নাতি, এটার সার্টিফিকেট পাওয়া যাচ্ছে। নাউযুবিল্লাহ। আপনার পীর সাহেব আপনাকে জান্নাতে নিয়ে যাবে, দ্যাট মিনস হোয়াট ডাজ মিন দ্যাট? ইটস মিন দ্যাট আপনার পীর সাহেব জান্নাতি, না হয় তিনি আপনাকে জান্নাতে নেবেন কিভাবে? কথাটা খেয়াল করেন। মানে আপনার পীর সাহেব আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এটার মানে কি বোঝাতে যাচ্ছেন? যে উনি জান্নাতি, উনি জান্নাতি না হলে আপনাকে জান্নাতে নিবে কিভাবে? এবার আল্লাহ রাসূল সুপারিশ করতে পারবে, আল্লাহ রাসূল তো জান্নাতে যাবে, এই জন্য উনি পারবেন সুপারিশ করে লোকদেরকে জান্নাতে নিতে। তাহলে আপনার পীর সাহেব যদি আপনি কনফার্ম হন যে তিনি আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মাধ্যম হবে, তার মানে আপনি বলতে চাচ্ছেন উনি জান্নাতি। আপনি এটা কিভাবে বলেন যে উনি জান্নাতি? আপনি জানেন নাউযুবিল্লাহি মিন যালিক, কাউকে জান্নাতি ঘোষণা করা ইম্পসিবল। আল্লাহর কাছে দোয়া করতে পারেন। এজন্য আমাদের উচিত হবে, হ্যাঁ, একজন ব্যক্তিকে আপনি শিক্ষক হিসেবে গ্রহণ করতে পারেন, কিন্তু তার মানে এটা না যে তিনি আপনার পরকালীন ওই 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 নৌকার মাঝি হয়ে আপনাকে পার করে নিয়ে যাবে। হ্যাঁ, কান্ডারি এ তরির পাকা মাঝি মাল্লা, উনি আপনার কান্ডারি হবে, এরকম যেন না হয়। আল্লাহ আমাদেরকে রহম করুন। জি জি, জাযাকাল্লাহ খাইর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। তারা তাদের ধর্মগুরুদেরকে, তারা তাদের দায়িত্বশীল ব্যক্তিদেরকে আল্লাহর জায়গায় বসিয়ে দিয়েছে। মানে আল্লাহ যেটা করতে পারতেন এরা মনে করে এই মানুষেরও সেটা করতে পারবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বায়াতের বিধান কি, এখনো কি বায়াতের পদ্ধতি চালু আছে কিনা? জি, বায়াতের ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান মাতা, যে মারা গেল, ওয়ালাইসা ফি উনুকিহি বাইআ, অথচ তার কাঁধে বায়াত নাই, অর্থাৎ তিনি কারো কাছে তিনি বায়াত গ্রহণ করেননি, মাতা মাইতাতান জাহিলিয়া, তিনি জাহিলি অবস্থায় মৃত্যুবরণ করলেন। এই কমন হাদিসটিকে আমাদের দেশে বর্তমানে অসংখ্য গ্রুপ, অসংখ্য দল, অসংখ্য সংগঠন তারা ব্যবহার করছে। তারা মানুষকে বোঝাচ্ছে, দেখেন আল্লাহ রাসূল বলেছেন বায়াত ছাড়া মৃত্যুবরণ হচ্ছে জাহিলিয়াতের উপর মৃত্যুবরণ, চলুন আমরা বায়াত করি। ওনারা একটা গ্রুপ করেছেন, ওনাদের গ্রুপে একজন লিডার আছেন, ওই লিডারের কাছে ওনারা বায়াত করলেন, ভালো কথা। এভাবে একজন পীর সাহেব এভাবে দল তৈরি করে উনি মুরিদদেরকে বায়াত নিচ্ছেন। একজন গাছতলায় বসে তার মুরিদদেরকে নিয়ে উনি বায়াত করছেন। আমি ধরেন এখানে বসে আমি একজন হয়ে গেলাম, আপনারা কয়জন আছেন, আমি আপনাদের কাছ থেকে বায়াত নিয়ে নিলাম। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন বায়াত ছাড়া মৃত্যু কিসের মৃত্যু? জাহিলিয়াতের মৃত্যু। আচ্ছা, মানলাম আপনারা এটা করলেন, তর্কের খাতিরে মেনে নিলাম আপনারা এটা করলেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথাই তো আপনাকে মানতে হবে, নাকি একটা মানবেন না একটা মানবেন না? দুইটাই মানতে হবে। আচ্ছা, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন একজন ব্যক্তির কাছে সবাই বায়াত করবে, এরপরে অন্য কোনো ব্যক্তি যদি বায়াত করার জন্য আহ্বান করে, তখন প্রথম ব্যক্তির উপর কর্তব্য হচ্ছে দ্বিতীয় ব্যক্তিকে হত্যা করে ফেলা। তাহলে যারা আজকে আমরা বায়াত দিচ্ছি, আমরা সবাই একসাথে হই। একসাথ হয়ে যিনি প্রথমে বায়াত নিয়েছেন উনি বাকি সব লিডারদেরকে ডেকে এনে হত্যা করবেন রাসূলের বিধান অনুযায়ী। এই কাজ কি ওনারা করবেন? ডেকে আনেন, জিজ্ঞেস করেন যে রাসূল তো বলেছেন বায়াত হবে একজনের কাছে, আর এরপরে যারা বায়াত নিতে যাবে তাদেরকে হত্যা করে ফেলতে হবে। এখন আসেন আমরা একটা প্ল্যাটফর্মে আসি, প্রথম যিনি বায়াত নিয়েছেন তার কাছে আমরা বায়াত নিব, আর পরে যারা করেছেন তাদেরকে হত্যা করব। এই কথা বলেন, ওনাদের সুবিধাবাদী মুহাদ্দিসরা ফতোয়া দিবে, না এটা কি করা যাবে নাকি, এটা কেমন থাকে, এটা তো না, এটা কিভাবে হবে? তাহলে আপনি প্রথম অংশ মানলেন, দ্বিতীয় অংশ মানলেন না কেন? আপনাকে তো দুইটাই মানতে হবে, দুই পক্ষ থেকেই মানতে হবে। এই দুটি অবস্থা প্রমাণ করে বায়াত হতে হবে মুসলিম খলিফা যিনি থাকবেন, ইসলামের একজন খলিফা, তার কাছে বায়াত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর মুসলিমরা আবু বকরের কাছে বায়াত করেছেন। আবু বকর যখন নেতা ছিলেন, খলিফা ছিলেন, তখন বিভিন্ন অঞ্চলে মুসলিম সাহাবীরা তারা বিভিন্ন জায়গায় দাওয়ার কাজ করেছেন। তারা ওই বিভিন্ন অঞ্চলে গিয়ে গিয়ে কি এক একজনের কাছে বায়াত গ্রহণ করেছিলেন? করেন নাই। একজনের কাছে বায়াত হবে, মুসলিম যিনি খলিফা থাকবেন
তার কাছে বায়াত, তার হাতে হবে বায়াত, আর কোনো ব্যক্তির কাছে বায়াত হতে পারে না। বর্তমান যে সিলসিলা জারি আছে, ওনারা যে কেন করছেন আমার বুঝে আসে না। আমার সাথে যদি কারো দেখা হয়, আমি ওনাদেরকে এই উত্তরটি দেই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি বিধানকে আপনার মানতে হবে, দুই পাক্ষিক, এক পক্ষকে মানবেন আরেক পক্ষ মানবেন না। আল্লাহ রসুল বলেছেন প্রথম ব্যক্তি বায়াতের পর যদি আরেক ব্যক্তি বায়াতের জন্য হাত বাড়িয়ে দেয় তাকে কতল করতে হবে। তাহলে আপনারা হত্যার জন্য, নিহত হওয়ার জন্য প্রস্তুত হন। এখন তো আর কেউ আসবে না, নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য ইসলামী খেলাফা ছাড়া বায়াত গ্রহণ, বায়াত কারো কাছ থেকে নেওয়া সম্ভব না। এই জন্যে আমাদের চেষ্টা করা উচিত, রাসূল যেভাবে চেষ্টা করে গিয়েছেন দাওয়াত দিয়ে মানুষের কাছে ইসলামের কমপ্লিট ইসলামকে মানুষের কাছে তুলে ধরে। শুধুমাত্র আনুষ্ঠানিক কিছু ইবাদতের নাম ইসলাম হতে পারে না। আপনার গোটা জীবনটাকে, আপনার লাইফস্টাইল হবে ইসলাম। আপনার চলন বলন কৌশল, আপনার খাবার দাবার, আপনার চাকরি বাকরি, আপনার ইনকাম, আপনার ব্যয়, আপনার আয়, সব কিছু নির্দেশ করে দিবে কে? ইসলাম। এটা হলো ইসলাম। এই অবস্থার দাওয়াত আমরা মানুষের কাছে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন নাজিল করেছেন আমাদের কাছে, এই কোরআন অনুযায়ী আমরা চলাফেরার চেষ্টা করি। শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ না রাখে এই দাওয়াতটুকু মানুষের কাছে দেই, যে দাওয়াত আল্লাহ রসুল মক্কায় দিয়েছিলেন। আমরা মানুষ গঠন করি, আমরা প্রশিক্ষণ নেই, তারপর যে সমস্ত লোকেরা আজকে আমাদেরকে পরিচালিত করছে তাদেরকে আমরা দাওয়াত দেই। তারা যদি ইসলাম গ্রহণ করে আহলান ওয়া সাহলান, আর যদি গ্রহণ না করে তখন তাদের সাথে যদি আমাদের মারামারি করতে হয় আমরা সেটার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এইভাবে কাজ করে যেতে হবে। ফার্স্ট টাইম দাওয়াত দিতে হবে, মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে হবে, কম্প্রিহেন্সিভ শামিল দাওয়াত, আংশিক দাওয়াত না, শুধুমাত্র নামাজের দাওয়াত না, শুধুমাত্র রোজার দাওয়াত না। আপনি এখানে এসে আল্লাহর গোলামি করছেন, এখান থেকে বের হয়ে গিয়েও আল্লাহরই গোলামি করতে হবে। এখান থেকে বের হয়ে আপনার চিন্তা অনুযায়ী আপনি কাজ পরিচালনা করবেন, হবেন না। আপনার চিন্তা অনুযায়ী আপনার পরিবার পরিচালনা করবেন, হবে না। আপনার চিন্তা অনুযায়ী আপনি সমাজ চালাবেন, হবে না। আপনার চিন্তা অনুযায়ী আপনি রাষ্ট্র চালাবেন, তাও তো হবে না। আপনার চিন্তা দিয়ে আপনি কাজ করলে আপনার জন্যই ক্ষতি, আপনার জন্য অনেক বড় ক্ষতি। আপনি চাচ্ছেন শান্তি, কিন্তু আপনি শান্তি ফিরে পাচ্ছেন না, কারণ আপনি ভুল পথে আগাচ্ছেন। আমি একটি এক্সাম্পল দিয়ে থাকি, এই কথাটি বলে আমি শেষ করছি। আমার মাথার উপর একটি ফ্যান ঘুরছে। এই ফ্যানটা যিনি বানিয়েছেন আর ইলেকট্রিসিটি যিনি বানিয়েছেন, ওনারা আমাদেরকে বলেছেন, একটা গাইডলাইন দিয়েছেন যে এই ফ্যানের দুটি তার এবং ইলেকট্রিসিটি থেকে দুটি তার, দুটাকে একসাথে জয়েন করতে হবে। তারপর এখানে একটা সুইচ থাকবে, সুইচের বাটনে আপনি প্রেস করবেন, অটোমেটিক ফ্যান ঘুরবে, আপনার ঘর্মাক্ত শরীর ঠান্ডা হবে। যিনি বানিয়েছেন তিনি এই গাইডলাইন দিয়েছেন। এখন মনে করেন আমার শরীরে অনেক শক্তি আছে, আমার মাথায় অনেক চিন্তা করার ক্ষমতা আছে, আমি চিন্তা করছি না এইভাবে আমি ওরটা মানতে যাব কেন? ফ্যান আমি টাকা দিয়ে কিনে এনেছি, আমি আমার মতো করে চালাবো, আমার টাকার কেনা ফ্যান। আমি মনে করেন আপনার বাজার থেকে 10 হাত লম্বা একটা বাঁশ কিনে আনলাম, এনে আমার শরীরে যত শক্তি আছে সেই শক্তি দিয়ে ফ্যানের উইংসগুলোর মধ্যে আমি আঘাত করতে লাগলাম। এই আঘাত করে কি আমার ঘর্মাক্ত শরীর আমি ঠান্ডা করতে পারবো? আমার পরিচয় হবে গর্দভ, বোকা। তাহলে আজকের এই দুনিয়ায় যে সমস্ত মানুষেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গাইডলাইন কোরআন ছাড়া নিজেদের মত, নিজেদের চিন্তাপ্রসূত আমল করে খেয়াল খুশি দিয়ে সমাজ পরিচালনা করছেন, পরিবার পরিচালনা করছেন, নিজেদেরকে পরিচালনা করছেন, নিজের নফসকে পরিচালনা করছেন, গোটা মানব জাতিকে পরিচালনা করছেন, তারাও ওরকম ঘর্মাক্ত শরীর ঠান্ডা করতে পারছেন না। এই ঘর্মাক্ত শরীর ঠান্ডা করতে হলে যিনি বানিয়েছেন তার গাইডলাইন আমাকে এবং আপনাকে অনুসরণ করতে হবে। আমি এই নীতিতে বিশ্বাসী, আপনারা? ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নীতি মানুষের কাছে প্রচার করে গিয়েছেন। সুতরাং আসুন আমরা মানুষদেরকে এই পথে ডাকি, বুঝ দিয়ে, জ্ঞান দিয়ে, আকল, চিন্তা শক্তি দিয়ে মানুষের সামনে যুক্তি পেশ করে, অযৌক্তিক না। ইসলাম আপনার সামনে কোনো অযৌক্তিক ব্যাপার পেশ করবে না। আমাদেরকে জ্ঞানী হতে হবে, আমাদের জ্ঞানকে কাজে লাগাতে হবে। আসুন আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথের একজন দায়ী হই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। একজন ভাই প্রশ্ন করেছেন যে একজন পীরের মুরিদ পীর সাহেবকে সিজদা করে, তার পেছনে তিনি আমাদের ইমাম, তার পেছনে সালাত বৈধ হবে কিনা? জি, একজন ব্যক্তি যিনি পীর সাহেবের মুরিদ আবার তিনি ইমাম, তিনি পীর সাহেবকে গিয়ে সিজদা করে আসেন, আবার মসজিদে এসে মানুষের ইমামতি করেন, এমন ব্যক্তির পেছনে সালাত হবে কিনা?
এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই যে সলাৎ কাদের জন্য, মুসলিমদের জন্য নাকি মুশরিকদের জন্য? মুসলিমদের জন্য। তো উনি আর মুসলিম থাকেন নাই, উনি ইসলাম থেকে বের হয়ে গিয়েছেন, উনি এই অবস্থায় মুশরিক আছেন। অর্থাৎ আপনি সিজদা করবেন কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা সূরা ফাতিহাতে বলছি যে তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। আর ওই ব্যক্তি গিয়ে সিজদার মতো এত চমৎকার একটি ইবাদত সেটি তিনি মানুষকে দিয়ে দিলেন, আল্লাহর জায়গায় ওই ব্যক্তিকে বসালেন। এই ব্যক্তি মুশরিক, তার পেছনে সালাত তো দূরের কথা, সেই ইসলাম থেকে বের হয়ে গিয়েছে। যতক্ষণ না পর্যন্ত সে তওবা না করবে, ফিরে না আসবে, তার পেছনে তো নামাজ অবশ্যই হবে না, বরং তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া জরুরি। যারা দায়িত্বশীল আছেন তাকে তওবা পড়াতে বাধ্য করবেন। ইসলামী সরকার থাকলে তো এই ব্যক্তির উপর হদ কায়েম হয়ে যেত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই ব্যক্তির পেছনে অবশ্যই সালাহ হবে না। ওই ব্যক্তি হচ্ছে মুশরিক, এই ব্যক্তি হচ্ছে মুশরিক, তার পেছনে সালাহ কোনোদিন হতে পারে না। আল্লাহ আমাদেরকে রহম করুন, আমিন। আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে আব্দুল কাদের জিলানীকে গাউসুল আজম বলা যাবে কিনা, আর আব্দুল কাদের জিলানী কোন মাযহাবের ফলোয়ার ছিলেন? জি, আব্দুল কাদের জিলানীকে গাউসুল আজম বলা যাবে কিনা? আব্দুল কাদের জিলানী কেন, দুনিয়ার কোন সৃষ্টি, সেটা আদম থেকে শুরু করে মুসা, ঈসা, ইব্রাহিম, নূহ, মুহাম্মদ সহ কোনো ব্যক্তিকে, কোনো আব্দকে, কোনো বান্দাকে গাউসুল আজম বলা যাবে না। গাউসুল আজম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গাউস মানে হচ্ছে আশ্রয়দাতা, আর আজম মানে হচ্ছে সুমহান। তাহলে সুমহান আশ্রয়দাতা কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো ব্যক্তি যদি মনে করেন যে আব্দুল কাদের রাহিমাহুল্লাহ উনি খুব ভালো মানুষ ছিলেন, উনি খুব চমৎকার সুন্দর আকীদা পোষণ করতেন, ওই মানুষটার নামে এই যে নানান রকমের অপবাদ আমরা দিয়ে দিচ্ছি, কিয়ামতের দিন আব্দুল কাদের জিলানীকে যারা গাউসুল আজম বলছে, কিয়ামতের দিন আব্দুল কাদের রহিমাহুল্লাহ তাদের শত্রু হয়ে যাবে। যারা আজকে আব্দুল কাদের রহিমাহুল্লাহকে সম্মান দেখানো, ভালোবাসার নামে বাড়াবাড়ি করছে, কিয়ামতের দিন আব্দুল কাদের রহিমাহুল্লাহ তাদের শত্রু হবেন। এটার দলিল সূরা আহকাফের 5 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান আদাল্লু মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহ মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। তাদের যে বড় গোমরাহ, বড় অজ্ঞ, পথহারা, পথভ্রষ্ট আর কে হতে পারে যে এমন ব্যক্তিকে ডাকছে যে কবরে আছে, কিয়ামত পর্যন্ত সে তার ডাকে সাড়া দিবে না। আর সাড়া দিবেই বা কিভাবে? সে তো তার ডাক শুনতেই পাচ্ছে না। তাহলে যদি ডাকই শুনতে না পারে তাহলে আশ্রয় দিবে কিভাবে? আস্তাগফিরুল্লাহ আল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওয়া ইযা হুশিরান নাস, আর যখন কিয়ামতের দিন মানুষকে হাসরে উপনীত করা হবে, কানু লাহুম আ'দা, তখন ওই সমস্ত ভালো মানুষেরা তাদের শত্রু হয়ে যাবে, আদু হয়ে যাবে। ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন, এবং তারা অস্বীকার করবে। কাল্লা ওয়া হাসা, নেভার এভার, হতেই পারে না, আমাদেরকে তারা ডাকবে কেন? আমরাই তো আল্লাহকে ডেকেছি, তো আমাকে ডেকে কি পাবে? নাউজুবিল্লাহ। এগুলো অজ্ঞতা, চরম মূর্খতা। এই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের দিন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের কোনো সাপোর্ট পাবে, আর ওই ব্যক্তিদের কাছে তো পাবেই না, তারা শত্রুই হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। কত বড় অজ্ঞতা আর জাহালাতের মধ্যে মানুষেরা ডুবে আছে। মূলত কথা হচ্ছে এই সমস্ত মানুষেরা এই কথাগুলো বলে বলে তারা দু চার আনা পয়সা পাচ্ছে, তারা দুনিয়ার সামান্য স্বার্থ, দুনিয়ার পেট পূজারী, আত্মপূজারী মানুষেরা এই কাজগুলো করছে। কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে এমন কোনো মানুষ এরকম কাজ করতে পারে না। আর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, ইতিহাসে যেটা পাওয়া যায় বা তার লেখনী থেকে যা বোঝা যায়, উনি আহমদ ইবনে হাম্বলকে খুব বেশি পছন্দ করতেন এবং তার মতামতকে প্রাধান্য দিতেন। বরং আজকে যারা আব্দুল কাদের জিলানীকে নিয়ে বাড়াবাড়ি করছে, তারা কিন্তু সবাই নিজেদেরকে হানাফি বলে দাবি করে, অথচ আব্দুল কাদের জিলানী কিন্তু হানাফি যেই মাযহাব আছে সেটার ব্যাপারে খুব খারাপ কথাই বলেছেন। উনি যে সমস্ত দলের মধ্যে অনেক ভুলভ্রান্তি রয়েছে, সেই দলগুলোর মধ্যে একটা দল উল্লেখ করেছেন যে হানাফি মাযহাব।
আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ। আপনি যদি ওনার লেখা বইগুলো আপনি পড়ে থাকেন, দেখবেন এইভাবে উনি করেছেন। আর এই সমস্ত মানুষেরা অজ্ঞরা ওনাকে নিয়ে বাড়াবাড়ি করছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আমি ইমাম আবু হানিফার মাযহাবকে ছোট করছি না, আমি ইমাম আবু হানিফাকে ছোট করছি না। আমি আব্দুল কাদের জিলানী যে কথা বলেছেন, উনি বলেছেন তাদের মধ্যে কিছু ভুলভ্রান্তি আছে, আমি সেটা বলেছি। আমি কোনো ব্যক্তি বা কোনো সংগঠনকে ছোট করছি না। ইমাম আবু হানিফা মানুষ ছিলেন, ইমাম শাফি মানুষ ছিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল সবাই মানুষ ছিলেন। আর মানুষ মাত্রই ভুল ভ্রান্তি থাকতেই পারে। ওনারা মুজতাহিদ ছিলেন, আর মুজতাহিদরা ভুল করলেও তো এক সওয়াব, আর যদি ওনারা সঠিক করেন তাহলে ডাবল সওয়াব। তাহলে উনি ভুল করে গিয়ে তো উনি সওয়াব পাচ্ছেন, কিন্তু আমি তো ওনার ভুলটা মেনে নিতে পারি না। আমার কাছে যেটা সঠিক সেটাই মানতে হবে। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হক বোঝার তৌফিক দান করুন, আমিন। না
মশার কথা বলে যেই কথাটি বলছিলাম হক্কানি পীর আর ভণ্ড পীর, এই হক্কানি পীর এই পীর সাহেবের মুরিদ আমিও 10 বছর ছিলাম। তাদের দাড়ি ঠিক আছে, জুব্বা ঠিক আছে, পাগড়ি ঠিক আছে, কান্না কাটা অনেক কিছু বুজুর্গানা ভাব আছে, কিন্তু তার বইয়ের ভিতরে ভেদে মারেফাতের 1ম নম্বর পৃষ্ঠায় চিশতিয়া সাবিরিয়া তরিকা বলতে গিয়ে তিনি বলছেন জাহান্নাম থেকে মানুষদেরকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য 126টি তরিকা আছে, তার মধ্যে সবচেয়ে শর্টকাট তরিকা হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। আল্লাহ জান্নাতের পথ কয়টা বলছেন? একটা। আল্লাহ কয়টা বলছেন? ওয়ান হাযা সিরাতি মুস্তাকিমান। আল্লাহ সিরাতে মুস্তাকিম বলছে কয়টা? পাবেন কেমনে? কোরআনে এভাবে কথাগুলো বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলা নূর, সূরা ইব্রাহিম 1ম নম্বর আয়াত। আল্লাহ কোরআন নাজিল করছেন কিন্তু লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলা নূর, অন্ধকার সমূহের থেকে মানুষদেরকে আলোর পথে আনার জন্য কোরআন নাজিল করেছেন। দেখেন আল্লাহর ভাষাটা, জুলুমাত, জুলমাতুলের বহুবচন জুলুমাত, আর নূর এক বচন, বহুবচন হলো আনোয়ার। কোরআন শরীফে কোথাও আনোয়ার শব্দ নেই, নূর আছে, এক বচন আছে, অর্থাৎ জান্নাতের পথ যে একটা, নূর দিয়ে একটাই পথ বুঝিয়েছেন, বহু বচন নাই। কিন্তু জুলুমাত দিয়ে বহু বচন দিয়ে বুঝিয়েছেন গোমরাহির পথ অনেক। তাহলে আল্লাহর দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে, নবীর ভাষায়, বিজ্ঞ আলেমদের তাদের বক্তৃতার মাধ্যমে, তাদের আমলের মাধ্যমে, তাদের প্রচারের মাধ্যমে আমরা এতটুকুই জানতে পারছি যে জান্নাতে যাওয়ার রাস্তা কয়টি। আর চরমনায়ের পীর সাহেব বলছে জান্নাতে যাওয়ার রাস্তা কয়টি? 126টি। কয়টি? তাহলে এই আয়াতকে সূরা আনামের 121 নম্বর আয়াত, এটা কি মানলো না অস্বীকার করা হলো? আল্লাহ বললেন রাস্তা হলো কয়টা? চরমনায়ের পীর সাহেব হক্কানি পীরে তিনি রাস্তা বললেন কয়টা? 126টি। 126টি। 126টির কথা কোরআনে নাই, হাদিসে নাই, ইজমায়ে নাই, কিয়াসে নাই, আল্লাহ বলেন নাই, নবী বলেন নাই, কোন হক্কানি আলেমরা বলেন নাই। কিন্তু চরমনায়ের পীর সাহেব হক্কানি আলেম দেশের লোকেরা বলেন, তিনি বলছেন 126 তরিকা। আর এই 126 তরিকার মধ্যে সবচেয়ে শর্টকাট তরিকা হইল তার তরিকা। এখন বলুন তিনি ভুল করছেন কয়টা? তার দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, বিশ্বাস আছে, ভক্তি আছে, খুশু আছে, খুদু আছে, কান্না কাটা আছে, আর যত পীর আছে বাংলার মাটিতে সবচেয়ে বেশি ফেসর বছর হুক্কুর হুক্কুর কান্দে তারাই বেশি। কথা ঠিক না? আমি কেঁদেছি তাই বলছি। তো এখন তাহলে বলুন তো তিনি ভুল করলেন কয়টা? তাহলে তার ইমান আছে না নাই? ইমান কি আংশিক গেছে না পুরোপুরি? আল্লাহর দৃষ্টিতে ইমান মোটেও নাই, কিন্তু মানুষের দৃষ্টিতে ইমান অনেক আছে। লক্ষ লক্ষ মুরিদ এই দেশের মাটিতে তার আছে। কথা ঠিক কিনা? এখন আপনি যদি এই কথাটা না বলেন, ও দুনিয়ার মানুষেরা আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার রাস্তা একটা, আর চরমনায়ের পীর সাহেব বলছে 126টা, অর্থাৎ 126টার কথা কোরআনে নাই, হাদিসে নাই, আল্লাহ বলেন না, নবী বলেন, ওরা চরমনায়ের পীর সাহেব বলছেন। চিশতিয়া সাবিরিয়া তরিকায় বলছেন, আল্লাহর তরিকায় নাই, নবীর তরিকায় নাই। তাহলে এই কথাটা যদি না বলেন, তাহলে ওই মুরিদরাও কিয়ামতের মাঠে বলবে যে আল্লাহ 126 তরিকা চরমনায়ের পীর সাহেব বলছে তাই আমরা মানছি, কিন্তু আসলে যে কথাটা ঠিক নয়, এই ঠিক নয় এই কথাটা কোনোদিন আলেমরা আমাদেরকে বলেন নাই। তার কারণ আলেমরা জানেন তবুও বলেন না, তার কারণ সাহস পায় না। এত পীর, এত মুরিদ, এত বড় পীর, আর এত মুরিদ, তার বিরুদ্ধে বললে কেন না কোন বিপদ। কিন্তু এই পীরেরা কিন্তু তাদের ওই 27 খানা বাবাদানের লিখিত 27 খানা কিতাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিদায়াতের ভাষণে, তারাকতু ফীকুম আমরাইন
লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি রেখে যাচ্ছি তোমাদের জন্য দুটো জিনিস, তোমরা যদি এই দুটো জিনিসকে মজবুতির সাথে ধরো কঠিন কালেও পথভ্রষ্ট হবে না। কিন্তু এই পীর সাহেবরে আমি যতবার তার মাহফিল শুনছি, শেষকালে শুনছি, বাবারা বাবাজানের লিখিত 27 খানা কিতাব পড়িয়েন। এখন এই কয়েকদিন আগে গেছিলাম আমি ওয়া শুনতে, এখন এই লোক খালি কয় বাবাজান আর দাদাজান, বাবাজান। উনি খালি বাবাজান কইতো ইসাক সাহেবের কথা, আর ওনার বাবাজান মারা গেছে, ফজলুল করিম সাহেব মারা গেছে, এখন নতুন যে ছেলে হয়েছে সে বাবাজানের কথা কয়, দাদাজানের কথা কয়, বাবাজান দাদাজান, তার উদ্ধৃতি হচ্ছে বাবাজান আর দাদাজান। আবার স্মরণ করাই দেওয়ার জন্য বলতেছি, আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন দাদাজানের কথা, যে বাবা এরকম একটা সময় আসবে আমার সফর সুজি নিয়ম অনুযায়ী পড়িয়ে থাকবে, কিন্তু আমি ইসহাক আর থাকবো না। আব্বাজানও বলতেন যেরকম আমার সফর সুজি এরকম পড়িয়ে থাকবে, কিন্তু আমি ফজলুল করিম আর থাকবো না। ঠিক ওই কথা অনুযায়ী দেখা গেল আজকে দুনিয়া সব কিছুই আছে, কিন্তু আব্বাজান আর দুনিয়াতে নাই, আর কোনোদিন আসবেও না। আর এই তরিকার মূল উদ্দেশ্য হইল বাবা দেখবা মুজাহিদ কমিটির নীতিমালার মধ্যে লেখা আছে সার্বক্ষণিক নফস এবং শয়তানের বিরুদ্ধে জিহাদ। আখারে আব্বাজান প্রায় উদাহরণ দিয়ে বুঝাইতো, বাবা মাওলার জিকির শুরু করলে বাবাজান আর দাদাজান তাদের উদ্ধৃতি, বাবাজান আর দাদাজান তাদের জন্য দলিল। এই দলিল তো ইসলাম কোনোদিন গ্রহণযোগ্য না। ইসলামে তো এ কথাকে একেবারে প্রথম চোটেই ছুড়ে মেরে দিয়েছে ইসলাম। ইসলামের সূচনা হয়েছে একরা পড়ো, জ্ঞান অন্বেষণ করো। আর যখন দাদাজান আর বাবাজান প্লেস করেছে তখন আল্লাহ বলছে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ বিমা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছে তার দিকে আসো, ওয়া ইলার রাসূল, রাসূল যা বলছেন তার দিকে আসো, তখন তারা কি বলে ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের জন্য ওইটাই যথেষ্ট যেটা আমরা আমাদের বাপ দাদার পক্ষ থেকে পেয়েছি। তো বাবাজান আর দাদাজানের খাতেমা তো ইসলামের সূচনাতেই হয়ে গেছে। যদি কেউ আজকে বাবাজান আর দাদাজান প্লেস করে তাহলে সে আবু জাহেলের জুমরায় চলে যাবে, সে আবু লাহাবের জুমরায় চলে যাবে, সে মুশরিকানে মক্কার জুমরায় চলে যাবে, সে আর মুসলিম থাকতে। একজন অমুসলিম নেতৃত্ব কি করে মুসলমানেরা মেনে নেয়? এরা আবার শাসনতন্ত্রের কথা, ইসলামী শাসনতন্ত্র করতে চাইছে, ইসলামের নামে শোষণ করে খাচ্ছে, শাসনতন্ত্র। চরমুনাই না, এটা চোরমুনাই। আল্লাহ পাককে সেজদা করবে, তাহলে সেজদা আল্লাহকে করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা সম্পর্কে কি বলেছেন? যে পৃথিবীতে কোন ব্যক্তি যদি অপর ব্যক্তিকে সেজদা করার অনুমতি পেত, হ্যাঁ, লাউ কুনতু আমরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআহ, আমি যদি কোন ব্যক্তিকে সেজদার অনুমতি দিতাম অন্য কারো জন্য, লা আমারতুল মারআতা, তাহলে স্ত্রীকে, নারীকে আদেশ করতাম, অনুমতি দিতাম, আনতাসজুদা লি যাওজিহা, যে তুমি তোমার স্বামীকে সেজদা করতে পারো। সেজদা হচ্ছে তাজিমের সেজদা, সম্মানের সেজদারও যদি অবকাশ থাকতো তাহলে স্বামীকে সেজদা করার অবকাশ থাকতো। তাহলে সেজদার কোনো ভাগ নেই, যে ভাগ বেরেলভিরা করেছে, যে ভাগ ভারত উপমহাদেশের কবর পূজারীরা করেছে, যে সেজদা হচ্ছে দুই প্রকার, সেজদা ইবাদত আর সেজদা তাজিমি। সেজদা ইবাদত আল্লাহর জন্য, আর সেজদা তাজিমি ওলিয়া, ওলিয়ার জন্য, কবর মাজারে করা যাবে। আর এইভাবে সংসার সৃষ্টি করেছে। দেখো আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা করলো, আমরা করলাম তো কি হলো? আদম আলাইহিস সালামের জামানার ধর্ম কি এখন আছে? ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম মেনে যদি জাহান্নামে যেতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার কথা শোনার পরেও যদি ইহুদি খ্রিস্টান যদি সুম্মা লা ইউমিনু, আমার প্রতি ঈমান না নিয়ে আসে, তাহলে ইল্লা কানা মিন আহলিন নার, সে জাহান্নামী হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা বলেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, লাউ কানা মুসা হাইয়ান, মুসা আলাইহিস সালাম যদি এখন জীবিত থাকতেন আমার জামানায়, আমার নবুয়তের রিসালাতের জামানায়, মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই, তাহলে আমার অনুসরণ করা ছাড়া তার কোনো উপায় ছিল না, কোনো মুক্তি ছিল না। সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামের জামানার কথা, আদম আলাইহিস সালামকে সেজদা করেছেন ফেরেশতারা, সুতরাং আমরা যদি ওলিয়া ওলিকে সেজদা করলাম, এইসব সংশয়, এগুলি শয়তানের ওহী, শয়তান কুমন্ত্রণা দিয়ে বিভ্রান্ত করেছে। তখনকার বহু মাসলা মাসাইল ছিল, সেগুলির উপরে কেন আমল করেন না এই বিদাতি কবর পূজারীরা? তখন ভাই বোনকে, আপন ভাই বোনকে বিয়ে করতো না,
আদম আলাইহিস সালামের ছেলে মেয়ে, এক ছেলে আর এক মেয়েকে বিয়ে করতো, করবে আজকাল কবর পূজারী বেরেলবিরা। এরকম বহু বিষয় রয়েছে। সামনের দিকে একটু এগিয়ে চলে আসেন, জায়গা পেছনে কম হচ্ছে। তো আল্লাহ পাকের তখন আদেশ ছিল যে উসজুদুলি আদমা, ফেরেশতা তোমরা আদমকে সেজদা করো, এইটি আল্লাহ পাকের ইবাদত ছিল, কারণ আল্লাহ পাক আদেশ করেছেন। সে আল্লাহ পাক বলছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, সূর্য চন্দ্রকে সেজদা করবে না, ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন যে তোমরা এসবের সৃষ্টিকারীকে কি করো, সেজদা করো। তাহলে এটি হচ্ছে ইবাদত, যে একমাত্র আল্লাহ পাককে সেজদা করবে। দোয়াও একমাত্র আল্লাহর জন্য। এই দুই একটি আয়াত এই জন্য বলছি কবর সংক্রান্ত যদি আলোচনা, কারণ কবরের কাছে এগুলি হয়। কবর মাজারকে, কবর যেই কবরগুলিকে মাজার নাম দেওয়া হয়েছে সেগুলিকে সেজদা করা হয়, আর সেগুলিতে গিয়ে তাতে যারা রয়েছে তাদের কাছে দোয়া করা হয়, তাদেরকে ডাকা হয় ইয়া গাউসুল আজম। সেখানে গিয়েও না, দূর থেকেও, হাজার হাজার মাইল দূর থেকেও ডাকা, ইয়া গাউসুল আজম মাদদ, আব্দুল কাদের জিলানীকে ডাকছে। ইয়া খাজা বাবা মাদদ, সুদূর বাংলাদেশ থেকে খাজা মঈনুদ্দিন চিশতিকে ডাকছে। এই ডাকা, ইয়া খাজা বাবা মাদদ, সাহায্য করো, ইয়া গাউসুল আজম মাদদ, ইয়া হাসান ইয়া হুসাইন শাইআন লিল্লাহ, ইয়া আলী শাইআন লিল্লাহ, এসব হচ্ছে দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আদ-দুআউ হুয়াল ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদত। তাহলে এরা কি করলো? এদের ইবাদত করলো, এদের ইবাদত করলো, যাদেরকে ডাকলো, আহ্বান করলো, তাদের ইবাদত করলো। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা জিনের আয়াত নম্বর 18-তে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, নিশ্চয় মসজিদ সমূহ আল্লাহর জন্য, একটি অর্থ এর। আর একটি অর্থ হচ্ছে মাসাজিদ সিজদার স্থান আল্লাহর জন্য, মসজিদই হচ্ছে সিজদার স্থান, এই জন্য মসজিদকে মসজিদ বলা হয়। সিজদার স্থান আল্লাহর জন্য, এ সারা পৃথিবী আল্লাহর। সুতরাং কাকে সেজদা করবে? ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আল্লাহ ছাড়া কাউকে সেজদাও করবেন, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়াও করবেন না। প্রথম অংশে আল্লাহ সেজদার কথা বললেন, মাসাজিদুল্লাহ আল্লাহর মসজিদ, আর ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, যেমন সেজদার হুকুম তেমনি দোয়ার হুকুম, দোয়ার বিধান। সেজন্য আল্লাহ পাক বলছেন আল্লাহর সাথে আর কাউকে আহ্বান করবে না, কারো কাছে দোয়া করবে না। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। তাহলে শিরক কুফরি মানে এই নয় যে আল্লাহকে ডাকে না, শুধু গায়রুল্লাহকে ডাকছে, পীরকে ডাকছে, জিলানীকে ডাকছে, চিশতিকে ডাকছে, এটি শিরক কুফরি শুধু না, এটি তো শিরক কুফরি আছে। মা আল্লাহ, আল্লাহর সাথে, মানে আল্লাহকেও ডাকছো আর জিলানী চিশতিকেও ডাকছো, হাসান হোসেনকেও ডাকছো, এই হচ্ছে শিরক। ভাগ করে দেওয়া, কিছু আল্লাহকে দিলাম, কিছু এদেরকে দিলাম। কিছু সেজদা আল্লাহর জন্য, নামাজের সেজদা আল্লাহর জন্য, মাজারে গিয়ে ওরসের সেজদা পীর ওলির জন্য, বাবার জন্য। দোয়া মোনাজাত যখন করলাম, মসজিদে করলাম, আরাফায় করলাম, তো আল্লাহর কাছে। আর যখন কবর মাজারে ওরসে গেলাম, বা যখন বেশি বালা মুসিবতে পড়লাম, তখন পীর বাবার কাছে। ফালা তাদউ মা'আল্লাহ, আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করিও না, অন্য কাউকে ডাকিও না, অন্য কারো কাছে দোয়া করিও না আল্লাহর সাথে। কত স্পষ্ট আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে একমাত্র আল্লাহকে ডাকতে হবে। আরো আল্লাহ পাক এদের অজ্ঞতার কথা উল্লেখ করেছেন, যারা আল্লাহর সাথে অন্যকে ডাকে, অন্যকে ডাকে, অন্যর কাছে আহ্বান করে, অন্যর কাছে দোয়া করে, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন ওমান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, ওদের চাইতে আর অধিক পথভ্রষ্ট, অধিক পথভ্রষ্ট। আদাল্ল ইসিম তাফজিলের সেগা, দল মানে হচ্ছে পথভ্রষ্ট, আর আদাল্ল মানে ওর চাইতে বড় পথভ্রষ্ট আর কেউ নেই। ওমান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, আল্লাহকে ছেড়ে দিয়ে যারা অন্যকে ডাকে, অন্যের কাছে দোয়া করে, তার চাইতে অধিক পথভ্রষ্ট আর কি আছে? মানে ওর চাইতে বড় গোমরা, পথভ্রষ্ট, মুশরিক আর কেউ নেই। ও হচ্ছে বড় মুশরিক, বড় গোমরা, বড় পথভ্রষ্ট, বড় বিভ্রান্ত। কে সে?
যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে। কাকে ডাকে? এমন ব্যক্তিদেরকে ডাকে মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, যারা তাদের ডাকে কিয়ামত পর্যন্ত সাড়া দিতে পারবে না। আল্লাহ পাক বলছেন যে এরা জিলানি, চিশতি, শাহজালাল, আটরসি, যে কোনো জায়গার কবরে যারা চলে গেছে তারা হোক অথবা অন্য মূর্তি প্রতিমা হোক, এরা কিয়ামত পর্যন্ত সাড়া দিতে পারবে না। বাস্তব সত্য। মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, সাড়া দেওয়া হচ্ছে যে সাড়া দেওয়া মানে হচ্ছে শুনলো আর শোনার পরে বললো যে বাবা ঠিক আছে তোমার কাজ হয়ে যাবে, যাও, এটা হচ্ছে সাড়া দাও। সাড়া দিতে পারবে না আল্লাহ বলছেন। আর শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, সাড়া দেওয়া তো দূরের কথা, এমন কি তাদের কাছে যে দোয়া করা হচ্ছে, তাদেরকে যে ডাকা হচ্ছে যে শাহজালাল বাবা আমার রোগ ভালো করে দাও, আমার ছেলের রোগ ভালো করে দাও, আমার ছেলেটার হেফাজত করিও, আমার মেয়েটার বিবাহের ব্যবস্থা করে দাও, ভালো একটা ছেলের ব্যবস্থা করে দাও, এই যে বাবা 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 ডাকছেন, ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, এই আহ্বান থেকে, দোয়া থেকে তারা গাফিল, অনবহিত, কোনো খবর নেই, বেখবর। কত স্পষ্ট কোরআনে কারীমের কথা। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীম সম্পর্কে বলছে ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয় এই কোরআন এমন একটি পথের দিকে আহ্বান করে যা সুষ্ঠু, আকওয়াম, সোজা পথ। সোজা পথ, সোজা যদি পথ থাকে যে একটা রাস্তা ধরে নেন 91 থেকে, তারপরে তো এদিক ডানে বামে রাস্তা গিয়েছে 2-4টা রাস্তা, না কোনো রাস্তা নেই, একটাই রাস্তা সোজা, একবারে রাজপথ, সোজা এই পথ ধরেন আর একেবারে গন্তব্যস্থান আপনার সামনে, রাস্তার শেষে আপনার গন্তব্যস্থান জান্নাত। এই কোরআন সেই পথের দিকে আহ্বান করে, সেই পথের দিকে নির্দেশনা দেয়। সূরা আহকাফ আয়াত নম্বর 5, তারপরে আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াইযা হুশিরান নাসু কানু লাহুম আদাআন, যখন মানুষকে কিয়ামতের দিনে সমবেত করা হবে হাসরের মাঠে, ওয়াইদা হুশিরান নাস, ওই জন্য হাসর বলে আমাদের বাঙালি ভাইরা, কি বলে হাসর? হাসর মানে সমবেত করা, একত্রিত করা। আল্লাহ পাক জমা করবেন সারা বিশ্বের মানুষকে, সাদা কালো সব, মুমিন কাফের সব একত্রিত হবে সেই দিন, বিচার দিবস। ওয়াইদা হুশিরান নাস, নাস মানব জাতিকে, মুসলিম হোক আর কাফের হোক, কানু লাহুম আদাআন, এই যাদেরকে পীর, বাবা, খাজা আর গৌস আর কুতুব আর আবদাল বানিয়ে তাদের কাছে দোয়া করেছো, তাদেরকে আহ্বান করেছো, তাদেরকে সেজদা করেছো, কানু লাহুম আদাআন, এরা তাদের শত্রু হয়ে যাবে, বন্ধু হবে না। যাদেরকে বলেছিল ওলি ওলিউল্লাহ, বন্ধু হবে তোমাদের না, শত্রু হয়ে যাবে তোমাদের। তারা যদি সৎ থেকে থাকেন, এখানে মনে রাখবেন যে যেসব কবরের পূজা হচ্ছে সেগুলি 2 ভাগে বিভক্ত। কিছু কবর আছে যেগুলিতে আল্লাহর নেক বান্দাই দাফন হয়েছে, তারা আল্লাহর নেক বান্দা ছিলেন, কোরআন শোনার অনুসারী ছিলেন, তারাই শিরক কুফরির আদেশ করেননি, এর জন্য উৎসাহিত করেননি, এসব শিরক কুফরির রাস্তা দেখাননি। কিন্তু তাদের মরে যাওয়ার পরে ইনকাতা আমল, তাদের আমল বন্ধ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারেন না, তার জবরদস্তি করে পূজা শুরু হয়ে গেছে কবর পাকা করে। এরা রাহিমাহুমুল্লাহ তাআলা, আল্লাহর রহমত তাদের উপর নাজিল হোক, এক দল যারা সত্যি আল্লাহর ওলি, কিন্তু আল্লাহর ওলির কাছে চাওয়ার জন্য, আল্লাহর ওলি তা আল্লাহর কাছে পাবেন, তাদের কাছ থেকে আমাদের কিছু পাওয়ার নেওয়ার নেই। এতটুকু আছে যে তারা যেই পথে গিয়ে আল্লাহর ওলি হয়েছেন সেই পথের অনুসরণ করে, সেই রাস্তায় চলে কোরআন অনুসরণ করে আমরাও আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করব। সোজা, খুব স্পষ্ট কথা। 2 নম্বরে আছে কিছু লোক যারা আল্লাহর ওলি ছিল না, আউলিয়াউল্লাহ ছিল না, আউলিয়াউর রহমান ছিল না, আউলিয়াউশ শয়তান ছিল না, ভণ্ড ছিল এরা। এরা শিরক কুফরির তালিম দিয়েছে, সুফিবাদের ওয়াহদাতুল ওজুদ আর হুলুল, আল্লাহ আমার মধ্যে চলে আসে, আল্লাহ মকলের মধ্যে চলে আসে, আমরা পৃথিবী বিচরণ করি, পৃথিবী দেখতে পাই, এই সেই সব ভণ্ডামির শিক্ষা দিয়েছে যেগুলি কোরআন সুন্নায় নেই। এবং আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছি, আমরা ফানা হয়ে যাই, লয় হয়ে যায়, বিলীন হয়ে যায় ইত্যাদি, এসব শিরক কুফরি ভ্রান্ত মতবাদের শিক্ষা দিয়ে যারা মারা গেছে এবং তাদের কবর মাজারে পূজা হয়ে গেছে, এদের সম্পর্কে কোরআনে কারীমের ওই আয়াত ফিট হবে
যে আয়াতে আল্লাহ পাক বলে এদের সম্পর্কে এবং মূর্তিগুলি সম্পর্কে, প্রতিমা সম্পর্কে আল্লাহ পাক বলছে ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, নিশ্চয় তোমরা হে মুশরিকরা, পৌত্তলিকরা, হে কবর পূজারীরা, হে কবরে সেজদাকারীরা, হে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়াকারীরা, ইয়া গাউসুল আজম মাদাদ, ইয়া খাজা বাবা মাদাদ, এসবকারীরা, ইন্নাকুম তোমরা ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যেসবের তোমরা ইবাদত পূজা করেছো, এই ভণ্ডদের যারা ওয়াহদাতুল উজুদ আর হুলুল শিখিয়েছে, বায়েজিদ বোস্তামি আর হোসেন মানসুর হাল্লাজ আর ইবনে আরবি, এই ধরনের যারা ভণ্ড, যারা শিরক কুফরির তালিম দিয়েছে, রুমি, এইরকম যারা শিখেছে, শিরক কুফরির তালিম দিয়েছে আর মারা গেছে, তাদের কবরের পূজা করেছো, তারাও ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা এই পূজাকারীরা আর তোমরা যেসব ভণ্ডদের পূজা করেছো, তাদের কবর পূজা করেছে, সেজদা করেছে, দোয়া করেছে তাদের কাছে, হাসাবু জাহান্নাম, জাহান্নামের তোমরা জ্বালানি হবে, ইন্ধন হবে। হাসাব মানে হচ্ছে ইন্ধন, জ্বালানি। আনতুম লাহা ওয়ারিদুন, তোমরা সকলে জাহান্নামে যাবে, সেই জাহান্নামের ঘাটে নামতে হবে তোমাদেরকে, ওয়ারিদুন। আর তৃতীয় বলা যেতে পারে, যদিও দুই ভাগ করলাম, তৃতীয় আরেক ভাগ বলা যেতে পারে, বেশ কিছু কবরকে মাজার বানানো হয়েছে, যেসব কবরে আল্লাহর ওলি নাই আর শয়তানের ওলি নাই, ভুয়া কবর, একেবারে ব্যবসার কবর, কিছুই নেই, তাতে কেউ কোনোদিন দাফন হয়নি। স্বপ্নের ধর্ম, মিথ্যা স্বপ্নের কথা ছাড়িয়ে দিয়েছে, যে আজকে রাত্রে স্বপ্নে দেখেছি আমাদের গ্রামের অমুক পাশে এক আল্লাহর ওলি শুয়ে আছে, অমুক যে আল্লাহর ওলি শুয়ে আছে, আমাকে স্বপ্ন দেখিয়েছে। কে স্বপ্ন দেখিয়েছে? রাসূলুল্লাহ স্বপ্ন দেখেছে। প্রথম কথা, হয়তো তার ব্যবসা করার ইচ্ছা ছিল, পেটের ব্যবসাতে, বিনা পুঁজির ব্যবসা খুব ফলপ্রসূ, বাংলাদেশে ভারতে কবর মাজারের ব্যবসা খুব ফলপ্রসূ ব্যবসা, সেই ব্যবসায় শুরু করেছে। অথবা সে শয়তানকে দেখেছে, কারণ শিরক কুফরির শিক্ষা আল্লাহ বা তার রাসূল দিতে পারে না। তাহলে কবর মাজারগুলিকে তিন ভাগে ভাগ করা যেতে পারে, কবর মাজারগুলিকে তিন ভাগে ভাগ করা যেতে পারে। আল্লাহর নেক বান্দা শুনে আছে যারা শিরক কুফরি থেকে নিষেধ করেছেন, তারা ইনশাআল্লাহ তাআলা জান্নাতি এবং নেক সৎ রহমতুল্লাহ আলাইহিম, এবং তাদের উদাহরণ ওই রকমই যেমন ঈসা আলাইহিস সালামের সাথে খ্রিস্টান জগৎ করেছে। কাল কিয়ামতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তাকে জবাবদিহি করতে হবে, তার শাসানিমূলক নয়। জিজ্ঞাসা করবেন এই খ্রিস্টান জগৎ যারা তৃতীয়বাদে বিশ্বাসী হয়ে কুফরি করেছে, শিরক করেছে, তাদেরকে শাসন করার জন্য এবং তাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য যে দেখো তোমাদের যে দাবি ছিল যে ঈসা আলাইহিস সালাম তোমাদেরকে এই ভ্রান্ত শিরক কুফরির তালিম শিক্ষা দিয়েছে, সেটা ভুল তোমাদের, এবং তোমরা জাহান্নামী। ঈসা আলাইহিস সালাম আমার সঠিক দিন তোমাদের পর্যন্ত পৌঁছিয়েছিল। ওয়াইজ ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনা মিন দুনিল্লাহ। সূরা মায়েদায় আল্লাহ পাক রব্বুল শেষ রুকুতে ইরশাদ করছেন, শেষ রুকুর প্রথম আয়াত, ওয়াইজ ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, যখন আল্লাহ পাক বলবেন কাল কিয়ামতে, হে ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের ছেলে ঈসা, আনতা কুলতা লিন-নাস, তুমি কি মানব জাতিকে বলেছিলে ইত্তাখিযুনি, আমাকে, ওয়া উম্মি, আমার মাকে, ইলাহাইন মিন দুনিল্লাহ, আল্লাহর সাথে বা আল্লাহকে বাদ দিয়ে আমাদেরকে দুই এলাহ, দুই উপাস্য, দুই মাবুদ বানিয়ে নিও, আর এই তিন খোদা, তিন এলাহ, তিন মাবুদের পূজা করিও, এই কথা তুমি শিখিয়েছিলে খ্রিস্টান জগৎকে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন ঈসা আলাইহিস সালামকে। ঈসা আলাইহিস সালাম জবাব দেবেন, লম্বা কথা রয়েছে, সেদিকে ঢুকলে আমাদের আসল আলোচনা হবে না। তারপরে আর কিছুটা বলি, তখন তিনি বলেন কালা সুবহানাক, আল্লাহ তুমি পাক ও পবিত্র, তোমার পবিত্রতা ঘোষণা করি, সুবহানাল্লাহ বলি, সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, আমার পক্ষে হতেই পারে না যে এমন কথা বলবো যেটি আমার অধিকার নয়, হক নয়। আল্লাহ তোমার অধিকার, এটি উলুহিয়াত, ইবাদত, বন্দেগী, এলা, মাবুদ হওয়া, এটি তোমার অধিকার একমাত্র আল্লাহ। কখনো এই কথা আমি শিখাতে পারি না যে আমার পূজা করিও, আমাকে সান অফ গড বানিয়ে দিও, হ্যাঁ, ঈশ্বরের পুত্র, আল্লাহর পুত্র বানাইও, এসব কথা কখনো আমি শিখাইনি। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, আল্লাহ যদি আমি বলে থাকি তুমি অবশ্যই আলিমুল গায়ব, তুমি জানো, আমি বলিনি আল্লাহ।
ইন কুনতু কুলতু ফাকাদ আলিম তাআলামু মা ফি নাফসি, আল্লাহ আমার মনের কথা তুমি জানো, ওয়ালা আলাউ মা ফি নাফসি, তোমার মনে যে তোমার ইচ্ছায় কি আছে আমাকে কেন আল্লাহ জিজ্ঞাসা করছো, আমি তো জানি না আল্লাহ। তারপরে আল্লাহ পাকের কাছে তার দরখাস্ত রয়েছে, ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম, আল্লাহ আমি যতদিন তাদের মাঝে ছিলাম ততদিন তো আমি সাক্ষী ছিলাম, ততদিন আমি দেখেছি। ফালাম্মা তাওয়াফাইতানি, যখন আমাকে উঠিয়ে নিয়েছো, তাওয়াফা মানে ওয়াফাত দেওয়া হয়, ইন্তেকাল হওয়ার তাওয়াফা মানে গ্রহণ করে নেওয়া হয়, যখন আকাশে গ্রহণ করে নিয়েছো আমাকে উঠিয়ে নিয়েছো, কুনতা আনতার রাকিব আলিম, আল্লাহ তুমি এখন দেখাশোনার মালিক, আমি তো কিছুই জানি না কি করে চলাতা পৃথিবীতে। ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি, আল্লাহ আমি কিছুই বলিনি একমাত্র সেই কথাই তাদেরকে বলেছি যার তুমি আদেশ করেছিলে, আনে আবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, যে তোমরা একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দী করবে যিনি আমার রব, ঈসা আলাইহিস সালাম বলছেন, ওয়া রাব্বাকুম তোমাদের রব, আনে আবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম। وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت رقيب عليهم وانت على كل شيء شهيد। তারপরে দোয়া করছে ইন তুআযিবহুম ফাইন্নাহু ইবাদুক, আল্লাহ তাদেরকে যদি শাস্তি দাও তো তোমারই বান্দা, তোমারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আল্লাহ যদি তোমার কাছে মাফ থাকে মার্জনা থাকে তাদের জন্য, তো আনতা আলা কুল্লি শাইইন কাদির, তাহলে তুমি সর্বশক্তিমান। এই হচ্ছে ঈসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাকের কথা হাসরের মাঠে বিচার দিবসে।